আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মবার্ষিকী আজ রাজ্য জুড়ে যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে। এই প্রথমবার রাজ্য সরকারের মূল অনুষ্ঠানটি হবে ডুয়ার্সে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ আলিপুরদুয়ারের প্রশাসনিক সভায় বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রাপকদের হাতে তুলে দেবেন। বাংলার বাড়ি প্রকল্পে প্রাপকরা যাতে কোনোভাবেই সাইবার জালিয়াতির শিকার না হন তা নিশ্চিত করতে রাজ্যের পঞ্চায়েত দপ্তর ৫ দফা নির্দেশিকা জারি করেছে। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের দমদম ডানকুনি শাখায় CCR-15 সেতুর গার্ডার বদলের কাজের জন্য ২৭ জানুয়ারি ভোর ৪টে পর্যন্ত টানা ১০০ ঘণ্টা ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকছে। বাংলা ও হরিয়ানার মধ্যে ৪ দিনের রঞ্জি ট্রফির ম্যাচ আজ কল্যাণীর বেঙ্গল ক্রিকেট একাডেমিতে শুরু হবে। আসছি বিস্তারিত খবরে। দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ এ রাজ্যেও যথোচিত মর্যাদায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের মূল অনুষ্ঠানটি এই প্রথমবার ডুয়ার্সে হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। তিনি নিজে ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে দুপুর ১২টা নাগাদ শঙ্খ বাজিয়ে নেতাজির জন্ম মুহূর্তটি উদযাপন করবেন। কলকাতার ময়দানে নেতাজির মূর্তির পাদদেশে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন, পুর ও নগর উন্নয়ন মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম প্রমুখ। রাজ্য সচিবালয়ে নবান্নে সুভাষচন্দ্রের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন পুরমন্ত্রী। বিধানসভা ভবনেও দিনটি যথোচিত মর্যাদায় পালিত হবে। রেড রোড, উত্তর কলকাতার শ্যামবাজার, পাঁচমাথার মোড়, নেতাজি ভবন সহ কলকাতার একাধিক স্থানে দিনটি উপলক্ষে সারা দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্কুলগুলিতে সকালে নেতাজির জন্মদিন উপলক্ষে পতাকা উত্তোলন করে শিশুদের মধ্যে চকোলেট বিতরণ করা হয়। বামফ্রন্টের তরফে নেতাজির জন্মদিন দেশপ্রেম দিবস হিসেবে পালিত হচ্ছে। কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ারে সকাল 11:30টায় দলের তরফে নেতাজির মূর্তিতে মাল্যার্পণ করে শ্রদ্ধা জানানো হবে। ফরওয়ার্ড ব্লকের তরফেও নেতাজির স্মৃতিতে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। পরাক্রম দিবস উপলক্ষে নেতাজির জন্মস্থান ওড়িশার কটকে 3 দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। বারাবতী দুর্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও বার্তার মধ্যে দিয়ে পরাক্রম দিবসের অনুষ্ঠানের সূচনা হবে। প্রদেশ কংগ্রেস কার্যালয় বিধান ভবনে নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ অন্য নেতৃবৃন্দ। 3 জেলা সফরের শেষ পর্যায়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন আলিপুরদুয়ারে। আজ কালচিনির সুভাষিনী চা বাগানে এক সভায় তিনি সরকারি প্রকল্পের সুবিধা প্রাপকদের হাতে তুলে দেবেন। মুখ্যমন্ত্রীর ওই সভায় যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন বিজেপির প্রাক্তন সাংসদ জন বার্লা। ডুয়ার্স এবং চা বাগানের বিভিন্ন বিষয় নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে শ্রী বার্লা জানিয়েছেন। এদিকে সরকারি প্রকল্পের কাজে অর্থের লেনদেন কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে মুখ্যমন্ত্রী ফের একবার স্পষ্ট করে দিয়েছেন। আলিপুরদুয়ারে গতকাল প্রশাসনিক সভায় সর্বস্তরের আধিকারিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, প্রত্যেকটি কাজের উপর রাজ্য সরকার নজর রাখছে। বাড়ি আমরা 28 লক্ষ হাতে নিয়েছি, সার্ভে করে জেনুইন লোকেদের 12 লক্ষ অলরেডি টাকা ছাড়া হয়েছে। তারা দ্বিতীয় কিস্তি পাবেন, এই জুনে পাবেন। তার মধ্যে কাজটা কমপ্লিট করে দিন, তদারকি করবেন যাতে কাজটা তাড়াতাড়ি হয়। আর এর জন্য কেউ পয়সা চাইবেন না। যে পয়সা চাইবে তার বিরুদ্ধে FIR হবে এবং অ্যাকশন হবে। এটা সরকারের ডাইরেক্ট ফান্ডে ওদের চেকে দিয়ে দেওয়া। যে 16 লক্ষ আরও বাকি থাকবে, আমরা ডিসেম্বরে ফার্স্ট ফেজ দেবো টাকা এবং আগামী জুন মাসে দেবো সেকেন্ড ফেজ। বাংলার বাড়ি প্রকল্পে যে সমস্ত প্রাপক বাড়ি তৈরির টাকা পেয়েছেন তারা যাতে কোনোভাবেই সাইবার জালিয়াতির শিকার না হন তা নিশ্চিত করতে রাজ্যের পঞ্চায়েত দপ্তর 5 দফা নির্দেশিকা জারি করেছে। এজন্য শুরু হয়েছে জোরদার প্রচারাভিযান। সাইবার জালিয়াতি রুখতে ফোন করে কেউ কোনো OTP চাইলে হেল্পলাইন নম্বর 112-তে ফোন করার আর্জি জানানো হচ্ছে উপভোক্তাদের। জেলায় জেলায় চলছে সচেতনতা শিবির। পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা সেখানে গিয়ে মানুষকে এ বিষয়ে সতর্ক করছেন। আরজিকরের চিকিৎসক পড়ুয়া আসফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে বিধাননগরের ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় দায়ের হওয়া FIR ও তার তদন্তের ওপর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, আগামী 6 সপ্তাহ এই স্থগিতাদেশ বহাল থাকবে। মামলার পরবর্তী শুনানি 28 ফেব্রুয়ারি।
বিচারপতির পর্যবেক্ষণ, মামলাকারী ভুয়ো ডিগ্রি ব্যবহার করেছেন তার তথ্য প্রমাণ না থাকায় এবং ন্যায় বিচারের প্রয়োজনে আদালত তদন্তে স্থগিতাদেশ দিল। এদিকে সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি পিছিয়ে গেছে। আগামী 29 জানুয়ারি বুধবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটি উঠবে। ওই দিন দুপুর 2টোয় শুনানি হওয়ার কথা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের দমদম ডানকুনি সেকশনে বালিঘাট ও বালিহল্ট স্টেশনের মাঝে 95 বছরের পুরনো CCR 15 সেতুর গার্ডার বদলের কাজের জন্য 27 জানুয়ারি ভোর 4টে পর্যন্ত টানা 100 ঘণ্টা ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এর জেরে শিয়ালদা ও ডানকুনির মধ্যে 22 জোড়া লোকাল ও কয়েকটি এক্সপ্রেস ট্রেন বাতিল থাকছে। এর মধ্যে রয়েছে কলকাতা পাটনা গরিবরথ, কলকাতা বালুরঘাট তেভাগা এক্সপ্রেস, শিয়ালদা আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস ইত্যাদি। শিয়ালদা DRM দীপক নিগম এক সাংবাদিক বৈঠকে এর আগে জানান, জম্মু তাওয়াই, অনন্যা, আগ্রা ক্যান্টনমেন্ট, পদাতিক, কাঞ্চনজঙ্ঘা সহ একাধিক এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। বেশ কিছু ট্রেন দক্ষিণেশ্বরের পরিবর্তে বেলঘরিয়া স্টেশনে থামবে। এদিকে মেরামতি এবং রক্ষণাবেক্ষণের কাজের জন্য বালি ব্রিজের একাংশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সোমবার সকাল পর্যন্ত এই সেতুর কলকাতার দিক থেকে বেরোনোর লেনটি বন্ধ থাকবে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ট্রাফিক ও পাওয়ার ব্লকের জন্য রবিবার 26 জানুয়ারি পর্যন্ত ওই ডিভিশনের বেশ কিছু EMU লোকাল বাতিল থাকছে। ওই সময়কালে ব্যান্ডেল ও হাওড়ার মধ্যে চলাচলকারী 15 জোড়া, শেওড়াফুলি থেকে হাওড়ার মধ্যে 11 জোড়া, বেলুর মঠ এবং শ্রীরামপুর থেকে হাওড়ার জন্য 2 জোড়া করে ট্রেন বাতিল থাকছে। যাত্রা শুরুর প্রায় অর্ধশতক পরে নিজস্ব ম্যাসকট পাচ্ছে কলকাতা বইমেলা। দুটি হাঁসের আদলে তৈরি একটি প্রতিকৃতি 48তম কলকাতা বইমেলার ম্যাসকট হিসেবে প্রচারে ব্যবহৃত হচ্ছে। বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায় জানিয়েছেন, এবার বইমেলায় আলাদা ম্যাসকট জোন থাকবে। টি-শার্ট, কফি কাপের মতো সামগ্রীতেও এই ম্যাসকট ব্যবহার করে বইমেলার প্রচার চালানো হচ্ছে। 11তম কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে আজ বিকেল 3টে নন্দন একে দেখানো হবে হ্যারি পটার অ্যান্ড দ্য সরসারার্স স্টোন। শিশু কিশোর একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, এবার বড় আকর্ষণ হ্যারি পটারের সবকটি সিরিজ এক জায়গায় প্রদর্শন। তার আগে দুপুর 12টায় থাকছে সৃজিত মুখার্জি পরিচালিত ছবি মিশর রহস্য। এছাড়া নন্দন 2-এ বিকেল 3টে উজ্জ্বল বসু পরিচালিত ক্রাউড ফান্ডে নির্মিত ছবি দুধ পিঠের গাছ আজকের অন্যতম আকর্ষণ। শিশির মঞ্চে বিকেল 3টে রবার্ট জেমেকিক্স পরিচালিত ব্রিটিশ ছবি আ ক্রিসমাস ক্যারল অনেকেরই আজকের বাছাই তালিকায় রয়েছে। সন্ধে 6টায় একতারা মুক্তমঞ্চে প্রদর্শিত হবে চার্লি চ্যাপলিনের বিখ্যাত ছবি দ্য কিড। উল্লেখ্য, শিশু কিশোরদের মনস্তত্ত্বকে মাথায় রেখে সেজে উঠেছে নন্দন চত্বর। গোটা পরিবেশকে আকর্ষণীয় করে তুলতে উৎসবের মূল ভাবনায় রয়েছে ফ্যান্টাসি বা কল্পনা। উত্তর 24 পরগনার ব্যারাকপুরে পুরনো বিদ্যুৎ অফিসে এক যুবকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল হঠাৎই গুলি চলার শব্দ পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে মোহাম্মদ ইমদাদকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। গুরুতর জখম অবস্থায় প্রথমে ব্যারাকপুর BN বসু মহকুমা হাসপাতাল এবং পরে কলকাতার একটি হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পশ্চিম বর্ধমানের আসানসোলের আপকার গার্ডেনে আইনমন্ত্রী মলয় ঘটকের বাসভবনে ভাঙচুরের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের চোখ এড়িয়ে ওই ব্যক্তি গতকাল বিকেলে মন্ত্রীর বাড়িতে ঢুকে অফিস ঘরের টেবিলের কাঁচ ইট দিয়ে ভেঙে দেয় বলে অভিযোগ। শ্রী ঘটক সে সময় বাড়ি ছিলেন না। কী কারণে এই হামলা তা খতিয়ে দেখছে পুলিশ। বাংলা ও হরিয়ানার মধ্যে 4 দিনের রঞ্জি ট্রফির ম্যাচ আজ কল্যাণীর বেঙ্গল ক্রিকেট একাডেমিতে শুরু হবে। খেলা শুরু সকাল 9:30টায়। রঞ্জি ট্রফির এলিটের গ্রুপ সিতে হরিয়ানা 5 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে আছে। বাংলা সমসংখ্যক ম্যাচে 12 পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। ইডেনের প্রথম টি20 ক্রিকেট ম্যাচে ভারত 7 উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে 5 ম্যাচের সিরিজ 1-0 এগিয়ে গেছে। ভারত টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায়। ইংল্যান্ড 20 ওভারে সব উইকেট হারিয়ে 132 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ভারত 3 উইকেট হারিয়ে 12 ওভার 5 বলে লক্ষ্যে পৌঁছে যায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মবার্ষিকী আজ রাজ্য জুড়ে যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে। এই প্রথমবার রাজ্য সরকারের মূল অনুষ্ঠানটি হবে ডুয়ার্সে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ আলিপুরদুয়ারের প্রশাসনিক সভায় বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রাপকদের হাতে তুলে দেবেন। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর সকাল 9:15 মিনিটে।